আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে দুইটা কথা শুনেছি, একটা হলো কিয়ামত, একটা হলো হাসর। এই দুইটা জিনিসের দূরত্ব কতটুকু? তো উনি দুইটা আঙ্গুল দেখিয়েছিলেন। তবে কিয়ামত এবং হাসর এটা এমনই একটি জায়গা, হাসরের মাঠে মানুষ ঊর্ধ্বমুখী হয়ে থাকবে, কেউ কাউকে চিনবে না। কঠিন একটি জায়গা। তো বলেছিল এটা কবে হবে? বলছে তুমি কিয়ামত বা হাসর নিয়ে এত ব্যস্ত হয়েছো, জানো না কত কঠিন দিন, শুনেছো তো? বলল, তার জন্য তুমি কি সম্পদ অর্জন করেছো? ওই সাহাবী চোখের পানি ছেড়ে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ইবাদত নাই, তবে আল্লাহর রাসূলের মহব্বতটা আমার কলবের মধ্যে জমা আছে। আমার হুজুর পাক বলেছিলেন, যাও, তোমার কিয়ামতের ফয়সালা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা তরিকাভুক্ত মানুষ, এই জিনিসটাকে আপনাকে সঙ্গে নিতে হবে, কারণ যিনি মুর্শিদ তিনি রাসূল। ইহাতে নাই কোনো ভুল, আশিকের জন্য খোদাও সে হয়। সুবহানাল্লাহ। সেই সম্পদ যার সংগ্রহ করা হয় নাই, তার জীবনটা একদম ফাঁকা, তার জীবনটা একদম ফাঁকা। আমার বাজান সাধক আইনাল মিয়া আল চিশতি নিজামী, আমার বাবা একটা গান করতো শেষ বয়সে, রফিক বাবা, কয়দিন রবি পরবাসে, চলো দেশের মানুষ দেশে যায়, বিদেশের খামার। সেই গানের মধ্যে উনি বলছে, আমার সঙ্গের সাথী যারা ছিল ওরা আমার আগেই বিদায় নিল, ওরা যার যার মতো চইলা গেল, আমার সঙ্গে কইরে কেউ নিল না, নিল না। ও মা, দাদি মুহির এ মামনি, এ মা, মুহির পর মুখ থেকে গল্প করতেছে। মা, মা, ঠাকুমা, না না, তোমরা আসো, ভালো। এখানে আমার সামনে কিছু মুরব্বীরা আছে। এক সময় মানুষ এখান থেকে হেঁটে টাঙ্গাইল যাইতো কিনা? গেছেন না বাজানরা? গেছেন? এখন কি হাইটে যেতে পারবেন? তাহলে যে আপনার হাঁটায় নিত সে আর আপনার সাথে এখন নাই। এক সময় 1-1.5 মণ জিনিস কোন কোন সময় একলাই মাথায় উঠেছেন না? এখন কি আধা মণ পারবেন? তাহলে যে 1 মণ জিনিস, 10 পাহাড়ি জিনিস একলাই মাথায় তুলতো, এখন 10-এর পারে না। যে উঠাইতো সে এখন আমার থেকে চলে গেছে। বিচার হচ্ছে। এক সময় অনেক দূর চোখে দেখতাম, এখন কাছের মানুষটা আসতে জিজ্ঞেস করি, আপনি যিনি কিরা? দেখি কিন্তু চিনি না। যেই মানুষটা চিনত সে আমার থেকে দূরে সরে চলে গেল।
খাইতেন, মাংসের হাড়গুলি চাবাই খাইতেন, এখন আর চাবাইতে, যিনি চাবায় খাইতো সেও আমার থেকে দূরে সরে চলে গেল। কাদের জন্য কি করলাম? সেই দেহ বন জঙ্গল দিয়ে রাত্রে একলা হাইটে যাইতো, আরে এখন বাড়ি থেকে পাশের বাড়ি যাইতো ভয় করে। একজনকে বলেন তুই আমার একটু হাত ধরে নিয়ে চল। যেই মানুষটা রাত ভরে হাঁটতো সেই মানুষটা এখন আমার কাছে আর এখন একা পড়ে আসি। সেই একাটাও যেন কখন হারিয়ে যায়, কিছুই দিয়ে যাইতে পারলাম না, শুধু পরের মন খুশি করতে যাই। না হলো গুরু ভজন, আরে না হলো সাধুর সঙ্গ, না হলো আমার নিজের ভজন, কোনো কিছুই আমার দ্বারা হইল না। শুধু দুঃখের ডালি মাথায়